আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদ্য সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে এক মূল্যবান দামি মুজারব ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি আপনাদের জন্য খুব দামি মুজারব হতে চলেছে। ওলমা হজরত জানাচ্ছেন, বর্তমান জামানায় প্রতিটি বাড়িতে বাড়িতে গান বাজনা হওয়ার কারণে, মোবাইলের অপব্যবহার হওয়ার কারণে প্রতিটি বাড়িতে জিনিস সমস্যা হচ্ছে। কম বেশি প্রতিটা বাড়িতে বাচ্চা বাচ্চি বা বয়স্ক লোকের জিন জাদুর সমস্যা হচ্ছে। কাউকে বা স্বপ্নের মাধ্যমে তাকে খাওয়ানো হচ্ছে, রুগীকে খাওয়ানো হচ্ছে। কারো আবার রাত্রে ঘুমাতে পারছে না। কারো বা বাচ্চা রাত্রে ঘুমন্ত অবস্থায় চিৎকার করে উঠছে, বিছানা থেকে বসে পড়ছে, ইত্যাদি নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। তো আপনাদের সামনে এইটা সমাধান করার জন্য এক মূল্যবান ভিডিও উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আমি একটু ওয়েদার গরম হওয়ার কারণে আমি গেঞ্জি পরে আপনাদের সামনে ভিডিওটি উপহার দিচ্ছি। দয়া করে রিসিভ করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন ইনশাআল্লাহ। যত বেশি শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, তত ভিডিও বানার প্রবণতা, আগ্রহ, জজবা বেড়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার। তো ভিডিওটি আপনাদের সামনে ফ্যাক ভিডিও নয়, খুব দামি ভিডিও যেটা আমার ওস্তাদ জানিয়েছেন, কেতাবে তার প্রমাণিত রয়েছে। তাই এটা খুব প্রমাণিত প্রুফ ভিডিও আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ। দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, কাটবেন না, নাহলে বুঝতে পারবেন না। সোনা পাতা নিয়ে আসছি, সোনা পাতা আমি দেখাবো। সোনা পাতার মাধ্যমে জিন জাদু থেকে কি করে মুক্তি পেতে পারেন, খাবানি কীভাবে নষ্ট করতে পারবেন, সেটাই আপনাদের সামনে পেশ করতে চলেছি। কিছুক্ষণ পরেই সোনা পাতার ছবিটা আপনাদের দেখাচ্ছি, প্লেটে আমি রেখেছি, স্ক্রিনশট করে দেখাবো বা কিংবা ডাইরেক্ট দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটি কেমন লাগবে সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ। যার দ্বারা তদবিরের কাজ করবেন, আপনি যদি ইমানদার হন, ধার্মিক হন, নামাজি হন, আপনি যদি সুন্নত তরিকা চলেন, সত্যবাদিতা গ্রহণ করেন, তাহলে আপনি এটা নিজে তদবিরটা করতে পারবেন। ওয়ারনা কোনো ওলমা হজরতের মাধ্যমেও এটা করাতে পারবেন। কিংবা সাধারণ মানুষ হতে পারে, যারা ধার্মিক পরিষ্কার, যারা সহিভাবে কোরআন মাসনুন দোয়া পাঠ করতে পারে, তাদের জন্য এটা তেনার দ্বারাই সেটা করাতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে জিনের সমস্যা হলে এর মাধ্যমে সমাধান করতে পারবেন। জাদুর সমস্যা হলে এটাও সমাধান করতে পারবেন। রক্তে মিশ্রিত জিনের সমস্যা হলেও এটা দ্বারা সমাধান করতে পারবেন। খাওয়ানি থাকলে, পেটের মধ্যে অসংখ্য জাদু কিংবা জিন লুকিয়ে থাকলে সেটাও সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে কিছু পানি নেবেন, পরিষ্কার পানি নেবেন। তবে আসমানের বৃষ্টি হলে সবচেয়ে ভালো। তার থেকে আরও সবচেয়ে ভালো, উত্তম, বেহেতরিন, সেটা জমজমের পানি মিশ্রিত করে দেবেন। তো বৃষ্টির পানি হোক, জমজমের পানি হোক, কিংবা আপনার বাড়ির পানি বা সোলারের পানি বা ট্যাপের পানি হোক, যেটা পরিষ্কার হওয়া চাই, আপনি পরিষ্কার বর্তনের মধ্যে পানিটা সংগ্রহ করবেন। ফজরের নামাজ পড়ুন। ফজরের নামাজের পরে আপনি যে কোনো জায়নামাজ বসিয়ে উজুর সঙ্গে আমলটা করতে হবে। প্রথমে আপনি ইস্তেগফার কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে দরুদে ইব্রাহিম 3 বার বা 5 বার শুদ্ধভাবে পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি সূরা ফাতিহা 7 বার পরে সেই পানিতে ফু মেরে দিন। বাস, সূরা ফাতিহা 7 বার পরে পরিষ্কারভাবে, শুদ্ধভাবে আমিন সহ পরে সেই পানির মধ্যে 7টি ফুঁক মেরে দিন। দ্বিতীয় আমল হচ্ছে আয়াতাল কুরসি। আয়াতাল কুরসি 7 বার পাঠ করে 7টি ফুঁক পানিতে মেরে দিন। আয়াতাল কুরসি পড়ার সময় ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা যখন আসবে, তখন আপনি সেখানে অতিরিক্ত 3 বার লাগিয়ে দিন বা 5 বার এই আয়াতটি লাগিয়ে দিন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তারপরে ওয়াহু আল আলিউল আযীম।
ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, এইটা আপনি 5 বার অতিরিক্ত লাগিয়ে দিন, লাগিয়ে দিয়ে আপনি শেষ করুন। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 5 বার পাঠ করার পরে, না 7 বার পাঠ করার পরে পানিতে ফু মেরে দিন। আর ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা এটা 5 বার পাঠ করবেন, পানিতে ফু মেরে দিন। এইবার আপনি সূরা ফালাক 11 বার পাঠ করে 11টি ফু পানির মধ্যে মেরে দিন। এবার সূরা নাস 11 বার পাঠ করে 11টি ফু সেই পানির মধ্যে মেরে দিন। এইবার শেষে আবার দুরূদে ইব্রাহিম 5 বার কিংবা 7 বার পাঠ করে পানিতে ফু মেরে দিন। মনে রাখবেন, আপনাদের বিভ্রান্ত হতে পারে, কখনো বলছে 5 বার, কখনো বলছে 7 বার, কখনো বলছে 11 বার, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, খুব সহজ, মা বোনেরা, খুব সহজ। কি সেটা আপনি যদি প্রতিটাই সূরায় 11 বার পাঠ করেন বেহেতরিন, কিংবা 7 বার পাঠ করেন বেহেতরিন, কোনো অসুবিধা নেই। পাঠ করার নিয়ম হচ্ছে নিচে 3 বার অথবা 5 বার অথবা 7 বার অথবা 11 বার করে প্রতিটি সূরায় প্রতিটি দোয়া আপনি পাঠ করতে পারবেন, যেগুলোর নাম বলা হয়ে গেল। এখন আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেল, সূরা যত বেশি পাঠ করবেন তত বেশি ফায়দা হবে, উপকার হবে ইনশাআল্লাহ। এইবার আপনার পানি রেডি হয়ে গেল, আপনার পানি পড়া কমপ্লিট। পানিটাকে ঢেকে রাখুন, বোতল থাকলে মুখ বন্ধ করে দিন, পিছনে রাখুন। এইবার আপনারা দেখুন, আপনাদের সামনে দেখাচ্ছি, সম্ভবত স্ক্রিনশটও দিতে পারি। এই যে সোনা পাতা বলা হয়, সোনা পাতার বহুত উপকারিতা রয়েছে, বহুত গুণাগুণ রয়েছে। সোনা পাতা এতে দিয়ে বহুত কাজ করা যায়, জিন রিকভার করা যায়, জাদু রিকভার করা যায়, বান রিকভার করা যায়, খাওয়ানি রিকভার করা যায়, মানে খাওয়ানি নষ্ট করা যায়, রিকভার মানে মুক্তি পাওয়া যায়, ইত্যাদি কাজ করা যায়। শারীরিক সমস্যাও অনেক সময় মিটে যায়। এইটা কি করতে হবে, কি প্রসেসে কাজ করতে হবে এবং কতবার পরে কত পরিমাণ নিতে হবে এই পাতাটি দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আপনি 20 টাকার বা 10 টাকার কিনে আনবেন বাজার থেকে বা কারো বাড়ি থেকে, গ্রাম থেকে। সেই পাতাগুলো যদি কোথাও না পান, তাহলে কুচবিহার আছে, কুচবিহার শহরে নতুন বাজার যে আছে, নিউ মার্কেট, নতুন বাজারের উত্তর দিকে নরেন্দ্র বণিক লেখা আছে উত্তর দিকে, সেই দোকানে এই সোনা পাতা পাবেন। যদি আপনারা কোথাও না পান, সেখানেও না পান বা ঠিক না খুঁজে না পান, তা আমার কাছে আসবেন, আমি সোনা পাতা দিয়ে দেবো ইনশাআল্লাহ। পয়সা নিব না, ফ্রিতে দিয়ে দেব। সেই সোনা পাতাগুলোকে আপনি পরিষ্কার করে নেবেন, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি কোনো বর্তনের ভিতরে রেখে দিয়ে সেখানে পানি ঢেলে দিন। সেই পোড়া পানিগুলোকে ঢেলে দিয়ে রেখে রাখুন, সারা রাত ধরে ভিজতে থাকবে। সকালবেলা ফজর নামাজের পরে, এশার নামাজের পরে ভিজে রাখলেন, ফজরের নামাজের পরে সেইটাকে সেকনায় দিয়ে আলাদা করে নিন, পাতাগুলো ফেলে দিন। আর পানিটাকে আপনি সামান্য পরিমাণ লবণ বা বিট লবণ বা সাদা লবণ মিশ্রিত করতে পারেন। মিশ্রিত করার পরে হালকাভাবে গরম করতে পারবেন, গরম না করলেও চলবে। সেইটা আপনি সকালবেলা পান করুন। কতবার পান করুন? হয়তো 7 দিন পান করুন বা 11 দিন পান করুন। 1 মাস পরে আবার 7 দিন পান করুন, পরের মাসে 5 দিন পান করুন, পরের মাসে 3 দিন পান করুন। বাস আপনার ডোজ কমপ্লিট। আপনার খাওয়ানি জাদু
সব পেশাব পায়খানার মাধ্যমে বেরিয়ে যাবে, ঘামের মাধ্যমে সব বেরিয়ে যাবে। আপনার খাওয়ানি নষ্ট হবে, রক্তের মধ্যে জিন থাকলে জিন সবগুলো মরে সারকার হয়ে যাবে, জলে পড়ে ছাই হয়ে যাবে, আপনার জিনের সমস্যা মিটে যাবে। বাচ্চাদের খাওয়াতে পারবেন, যাদের বয়স 5 বছরের উপরে রয়েছে ওই সব বাচ্চাকে খাওয়াতে পারবেন। 5 বছরের নিচে বাচ্চাদের খাওয়াতে যেন না। 5 বছর থেকে 40 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বয়স লোকগুলো সেই সোনা পাতা পানির মধ্যে এইভাবে যে তরতিবে বললাম সেইভাবে খাওয়াবেন ইনশাআল্লাহ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।